জল জীবন মিশনের মাধ্যমে এবার প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো জলপাইগুড়িতে। শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে জলের বোরিংয়ের কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলাসহ বিভিন্ন জায়গায় এখন তীব্র দাবদাহ চলছে। গরম পড়তেই জল সংকট বেড়েছে সর্বত্র। এমন পরিস্থিতিতে জলপাইগুড়ির জন্য অত্যন্ত খুশির খবর। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। বর্তমানে জোর কদমে চলছে এই প্রকল্পের কাজ। জলপাইগুড়ির যেসব এলাকায় তীব্র জল সংকটের অভিযোগ রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে মানুষের সমস্যা মিটবে এবং তার জন্য খুব খুশি স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি সহ জল সংকটে থাকা বিভিন্ন এলাকার মানুষ এবার পানীয় জলের সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। এখান থেকেই ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল। তারই কাজ চলছে জোর কদমে। কাজ হচ্ছে দাদা জলজীবন মিশনের বোরিং। হ্যাঁ, জলজীবন মিশনের বোরিং কি কি হবে, এটা দিয়ে কি হবে এটা আর আমরা বলতে পারবো না। মানে বাড়ি বাড়ি জল পৌঁছাবে? হ্যাঁ, হ্যাঁ, ঘরে ঘরে জল পৌঁছাবে। আমাদের খালি বোরিং করা, আমরা বোরিং করে। কি মনে হচ্ছে বোরিং কাজ ঠিকঠাক হচ্ছে এখানে? হ্যাঁ, বোরিং ঠিকঠাক। একটা ইঞ্জিনিয়ার আসবে, লোকার আসবে। জল কি এখন শুরু হয়ে গেছে কাজ? জল কি আসতে শুরু হয়েছে? বোরিং শুরু হয়েছে, জলের কাজ। কি মনে হচ্ছে এখানটা সব ঠিকঠাক আছে? দাদা এখন মেশিন চালাচ্ছি না। কি নাম আপনার? হাবিবুর রহমান। কোথেকে আপনারা? আসাম। আপনারা কি মিস্ত্রি? কতজন আছেন? 7 জন। জলের একটা তীব্র সংকট তো থাকেই। আবার হ্যাঁ, সংকট তো আছেই, কিন্তু এই যে প্রজেক্টটা হচ্ছে, এই প্রজেক্টের জন্য আমরা খুবই খুশি। যাতে আমাদের এই পাহাড়পুর অঞ্চলে সবাই জল পাবে। এটা এখন সেন্ট্রালের না বেঙ্গলের সেটা আমরা সঠিক বলতে পারবো না। কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আমরা 90% খুশি আছি এই প্রজেক্টটা হওয়াতে। প্রত্যেক জলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাবো। জলের তো সংকট রয়েছে। আপনার নাম? জয়শঙ্কর সরকার। আপনি ছুটছেন, কি অবস্থায় রয়েছেন এবং এই যে তীব্র দাবদাহ, বর্তমানে কি পরিস্থিতি এবং এই যে জলজীবন মিশনের কাজ চলছে তাতে কতটা খুশি, কি হতে পারে? এতে দেখুন ভালোই হবে। জলজীবন মিশন এটা সরকারের একটা ভালো প্রজেক্ট। এতে যদি ঘরে ঘরে জল পৌঁছে যায়, তাহলে আমার মতো আজকে যেরকম ড্রাম নিয়ে ঘোরাঘুরি করছি সেটা আর করতে হবে না। সময় বাঁচবে এবং পরিবারের সঙ্গে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। জলটার জন্য বিশেষ করে মহিলাদেরই তো কষ্ট হয়, সেই কষ্টটা অনেকটা লাঘব। এখানে কি হচ্ছে পলিটেকনিক? এটা তো দেখা যাচ্ছে একটা জলজীবন মিশন, এই যে প্রোগ্রাম, তারই একটা বোরিং চলছে এখন। এটার থেকে ঘরে ঘরে সাপ্লাই দেওয়ার কথা। এখন কি হয়, কোন এলাকায় পাবে জল এখান থেকে মনে হচ্ছে? কোন কোন এলাকায় পেতে পারে? বোঝা যাচ্ছে পাহাড়পুর অঞ্চলেরই জলটা দেওয়ার কথা। তো এটা দিয়ে এখন কতদূর যায়? পাহাড়পুর অঞ্চল তো আমাদের 26টা পঞ্চায়েত নিয়ে তৈরি। এবার কতদূর যায়, তবে এটা যদি প্রকল্পটা বাস্তবায়িত হয় তাহলে মানুষের অনেক সুবিধা হবে। মানুষের অনেক সুবিধা, বাড়ি বাড়ি ঘরে 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 জল যাবে। হ্যাঁ, খুব সুবিধা হবে। পানীয় জলের সংকট কি রয়েছে এলাকায়? পানীয় জলের সংকট তো রয়েছে, নাহলে আমি ড্রাম নিয়ে কেন আসি? আর বলছি যে এটা কাদের প্রজেক্ট, কি ব্যাপার জানেন? এটা তো ঠিক বলতে সেন্ট্রালের প্রজেক্ট না, এখন রাজ্য সরকারের প্রজেক্ট। এটা এখন জলজীবন কি নাম? তো এটা তো সেন্ট্রালেরই প্রজেক্ট হওয়ার কথা। যাই হোক, মানে যারই প্রজেক্ট হোক, মানে সাধারণ মানুষ উপকৃত হবে। হ্যাঁ, উপকৃত তো অবশ্যই উপকৃত হবে। আপনারা কতটা খুশি এই যে কাজ চলছে? খুবই খুশি, 90% খুশি। কেন? 10% যতক্ষণ বাড়ি না পৌঁছায় ততক্ষণ তো আর খুশি হলাম না। হ্যাঁ, কিন্তু এখন কাজ হওয়াতেই খুশি মনে হচ্ছে যে ধীরে ধীরে হবে, সময় লাগবে, একদিনে তো আর পাওয়া যাবে না। আপনার নাম? আমার নাম অনুপ কুমার রায়। কোথায় বাড়ি? বাড়ি আমার এই জলপাইগুড়ি রোড স্টেশন, এখানে পাহাড়পুর অঞ্চলে। পাহাড়পুর অঞ্চলে। এইটা কোন জায়গা হচ্ছে বোরিংটা? পলিটেকনিক ক্যাম্পাস? পলিটেকনিক ক্যাম্পাস।